নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব ভাত আর আলু দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি। তাহলে বন্ধুরা, আমি কেমন করে করছি তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ভাত নিয়েছি। দেখুন, আমি কিন্তু আলু দিয়ে ভাতের একটা মুচমুচে পকোড়া করব। আলু দেখুন, এখানেও কিন্তু আরও অনেক রকম সবজি দেওয়া যায়, কিন্তু আমি কোনো সবজি দেবো না, শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে করব। তাহলে বন্ধুরা, প্রথমে আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে আমি ছুলে নিই, ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে নেব। দেখুন, আমি ভালো করে কিন্তু পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, পুরো ভিডিও দেখতেই থাকুন। আমি আলু দিয়ে কেমন করে করছি, ভাতের সঙ্গে আলুর মধ্যে ভাতের মধ্যে আলু দিয়ে এত সুন্দর, নাস্তাটা এত সুন্দর খেতে লাগে, তা খেলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে দিয়েছি। দেখুন, একটা পেঁয়াজ ছোলা হয়ে গেল, এখন আমি জলে দিয়ে দিলাম। তাহলে আমি পেঁয়াজ ছুলতে থাকি বন্ধুরা, তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা আলু নিয়েছি। এই আলুটা আমি ভালো করে ছুলে নেব। দেখুন, আলুটা কিন্তু ভালো করে ছুলে নেব বন্ধুরা। দেখুন, আপনার চাইলে কিন্তু এখানে অনেক রকম সবজিও দিতে পারেন, এখানে অনেক ধনে পাতা, পালং শাক সব কিছু দিতে পারেন। আলু কিন্তু আমার ছোলা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, ভাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনারা কে কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন। আমি এখানে কয়েকটা দিলাম। দেখুন, এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কারণে আমি একটা গ্রেটার নিয়েছি। আমি ভাবলাম আমি বাটিতে করবো, তারপর দিয়েছি একেবারে ভাতেই দিয়ে দিই গ্রেট করে। দেখুন, এইভাবে কিন্তু ভাতের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে এটা কিন্তু বটিতে কিন্তু কুচি কুচি করেও দিতে পারেন। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু এটা দিয়ে দিচ্ছি, গ্রেটারে করলে বেশি ভালো হয়, তার জন্য আমি গ্রেটার দিয়েই দিয়ে দিলাম। দেখুন, এরকম করে আমি দুটো পেঁয়াজ এরকম করে আমি গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিয়ে নেব। তাহলে কেউ বুঝতেও পারবে না এখানে পেঁয়াজ দিয়ে একেবারে মিহি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, দেখুন, এরকম করে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্রেট করতে থাকি। তাহলে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন, আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে একটা আমি বাটি নিয়েছি। দেখুন, আলু নিয়েছি, একটা বাটি নিয়েছি, গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে কিন্তু বাটিতে কিন্তু গ্রেট করে নিয়ে নেব। দেখুন, কি সুন্দর করে আলুটা পড়ছে নিচে, দেখুন কি সুন্দর করে নিচে পড়ছে না, একেবারে মিহি করে। দেখুন, এইভাবেই কিন্তু করতে হবে, কিন্তু মোটা যে একটা গ্রেটার পাওয়া যায় এটা নিলে কিন্তু হবে না। এই ছোট গ্রেটারটাই কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু আলুটা কিন্তু মিহি হবে। তাহলে কিন্তু ভাতের সঙ্গেও ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, বেশি মুচমুচে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি দেখুন কথা বলতে বলতে কিন্তু দেখুন আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, ভাতের সঙ্গে কাঁচা আলু দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর খেতে হয়। করে বুঝতেই পারবেন না। একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন, আর খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানান। দেখুন, কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি করে। বটির থেকে কিন্তু এটা এখানে গ্রেট করলে কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়। দেখুন বন্ধুরা, কিন্তু আমার কিন্তু গ্রেট করানো দেখুন হয়ে গেছে। দেখুন, গ্রেট করানো কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। এখানে আমি এখন আলুটা কিন্তু আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি আবার জল দিয়ে দেবো। জল দিয়ে এটা কিন্তু ভালো করে চিপে চিপে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু আমি কিন্তু প্রথমে কিন্তু আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে আমি কিন্তু এখন চিপে চিপে নিয়ে নেব। দেখুন, জলটা করে নিগড়ে নিতে হবে। দেখুন, কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আলু। দেখুন, এটাকে দেখে বুঝতেই পারবে না যে আমি এটা আলু নিয়েছি। এখন না দেখলে দেখুন, এটা আমি চিপে চিপে ভালো করে নিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখুন আমি আলুটা কিন্তু জল থেকে চিপে বের করে নিয়েছি। এখানে কিন্তু ভাতের সঙ্গে এখন আমি দিয়ে দেবো বেসন। প্রথমে কিন্তু আমি বেসন দিয়ে দেবো, আলুটা কিন্তু পরে দেবো। দেখুন বেসন দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা অনেক রকম মশলাও দিতে পারেন, আমি কিন্তু সেরকম কোনো মশলা দেবো না। দেখুন এখানে জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব। দেখুন জল দিয়ে ভালো করে নিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে টাইম ধরে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো খেতেও ভালো লাগবে। দেখুন এইভাবে আপনারা এখানে কিন্তু ধনেপাতা, পালং শাক সবই দিতে পারেন, কিন্তু আমার এখানে ধনেপাতা আছে কিন্তু আমি দিলাম না, সেটা আমি স্কিপ করে দিলাম। আপনারা চাইলে অনেক রকম দিতে পারেন। দেখুন এখন আমি দিয়ে দেবো আলু। এখানে কিন্তু দেখে বুঝতে পারবেন যে আমি আলু, এটা কিন্তু আলু দিচ্ছি। কাঁচা আলু দিয়ে এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন না। দেখুন আমি ভালো করে এটা কিন্তু মিশিয়ে দেবো কাঁচা আলু দিয়ে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে। এটা কিন্তু চামচ দিয়ে করা যাবে না, হাত দিয়েই কিন্তু করতে হবে। বৃষ্টি এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির দিনে যদি এইভাবে ঘরে কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এইভাবে দিতে পারেন। দেখুন একটু আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুধুমাত্র কালারের জন্য, একটু লালচে যেন কালার আসে তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে টেস্ট বেশি হয় তা কিন্তু না বন্ধুরা, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করা হয়, তাছাড়া স্বাদ যে বেশি আসে তা না। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা গুঁড়ো সব কিছু দিতে পারেন, কিন্তু আমি এখানে দিব না। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরে কিন্তু আরেকটু আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে সব কিছু মিলে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু রসুন দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি রসুনটা এখন দিয়ে দেবো। তারপর গ্রেটারের সাহায্যে আমি দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে থেতো করে দিতে পারেন শিলনোড়াতে। যেহেতু আমার এখানে গ্রেটার আছে তার জন্য আমি গ্রেটার দিয়েই গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর আমার দেখুন এখানে কিন্তু মনে ছিল না, তার জন্য আমি এটা রসুনটা কিন্তু পরে দিয়ে দিলাম। দেখুন রসুনটা কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তাহলে খেতে কেমন লাগবে, মুচমুচে একেবারে হয়ে যাবে। দেখুন খুবই খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু নিয়ে নিলাম এখন ভালো করে সব কিছু, আবার কিন্তু মিশিয়ে নেব। দেখুন আবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু দেখুন মেশানো হয়ে গেছে। দেখুন মেশানো কিন্তু আমার হয়ে গেছে। এখনও কিন্তু আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি কিন্তু সাদা তেল। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন, আমি সরষের তেল দিয়েও ভাজতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি সাদা তেল না থাকে তাহলে কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নিতে পারেন, কারণ সবার বাড়িতে সবসময় সাদা তেল থাকে না। আমার কাছে আছে তার জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন একটা ছিদ্রযুক্ত আমি হাতা নিয়েছি। আমি কিন্তু গরম তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু একবার করে ভেজে নিয়েছি, কারণ আমার মনে ছিল না, আমি ক্যামেরাটা অন করে নিই, একদম আমি খেয়াল করে নিই, তার জন্য পরেরটা আমি দেখাচ্ছি। দেখুন না আমি এই ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি। যত ছোট করে দেওয়া হয় তত কিন্তু মুচমুচে হবে, মানে খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু সব পকোড়া এরকমভাবে ভেজে নেব। এটা কিন্তু এখন কিন্তু আমি বিকালবেলা ভেজে নিচ্ছি, কারণ বিকালবেলা ভাজলে কিন্তু এখানে সবাই খেয়ে নেবে। এখন তো বাড়িতে কেউ নেই, পরে যখন আসবে তখন খেয়ে নেবে সবাই। দেখুন উলটপালট করে কিন্তু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু উলটপালট করে ভালো করে লো আঁচে একেবারে ভেজে নিতে হবে বন্ধুরা। কিন্তু হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা কিন্তু ভাজা যাবে না, মুখটা কিন্তু লালচে হয়ে যাবে। তার জন্য যে কোনো বড়া বা যে কোনো ভাজাভুজি হলে কিন্তু লো আঁচে ভাজতে হয়। দেখুন একটা আমি পেপার নিয়েছি, পেপারে কিন্তু এটা দিয়ে দেবো যেন তেলটা যেন অ্যাবজর্ব করে।
যেহেতু এটা তেলের জিনিস, দেখুন আমি বাকি সব কিন্তু পকোড়া এইভাবেই মানে করে নেব। দেখুন এইভাবে কিন্তু ছোটো ছোটো করে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গলার ভয়েসটা পরে দিচ্ছি, কারণ এবার মানে কি বাড়িতে আমার খুবই চিৎকার চেঁচামেচি হয়, অনেক লোক, তার জন্য কিন্তু গলার ভয়েস আমি পরে দিচ্ছি, না হলে কেউ শুনতে, আমার কথা কেউ শুনতে পাবে না। তখন যদি আমি ভয়েস দিতাম কেউ আমার কথা শুনতে পেত না, তার জন্যই আমি কিন্তু পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি। দেখুন আর মানে খেতে মানে এত সুন্দর হয়েছিল আর কি বলবো। আমার বাবা বলছিল যে খুবই ভালো হয়েছিল। বাবা মানে আমার শ্বশুরমশাই এখানেই বসে আছে, কিন্তু আমি এদিকে ভাজছিলাম, এদিকে খেতে দিচ্ছিলাম। দেখুন আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি, সব কিন্তু আমি এইভাবে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি সব পকোড়া ভেজে নেব। আর বাকি আর পকোড়াটা আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, আলু দিয়ে ভাতের যদি এই রেসিপি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তাহলে বন্ধুরা পকোড়া ভাজতে থাকি। একটু কিন্তু আমাকে টাইম নিয়ে ভাজতে হবে, কারণ অনেক লোক আমাদের বেশি করে ভাজবো আমি। দেখুন আমার সব পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, খেতে খেতে কিন্তু এইটুকু পড়ে আছে। আমি যখন ভাজছিলাম পাশের বাড়ি একটা কাকিমা এসেছিলো, কাকিমাকে দিয়ে দিলাম। দেখুন কী সুন্দর মুচমুচে হয়ে গেছে। আমি সবাইকে কিন্তু মানে প্রায় সবাই খেয়ে নিয়েছে, কারণ দেখুন এইটুকু শুধু পড়ে আছে, ভাজতে ভাজতে গরম গরম সবাই খেয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।